সরার কাজী আর মুখ দিয়ে কথা বলতে পারে না। সরার কাজী তখন দলে দলে দল পাকায়, গোপনে গোপনে চুপে চাপে দল পাকায়। এই তো আসলেই কোনো সাধারণ পাগল নয়, এই আল্লাহর পাগল। এই পাগল যদি পৃথিবীতে থাকে তাহলে আমাদের এই তাবলীগ থাকবে না, আমাদের এই শরীয়তের সরার জারির আইন আর কেউ মানবে না। হ্যাঁ, অনাগারে চিকন বুদ্ধি বাবা, এটা আমরা বাংলাদেশের মানুষ সবাই জানে। ওনারা কত বড় ভালো বুদ্ধি জানে আল্লাহ মানুষ, বুদ্ধিজীবী মানুষ, এটা বাংলাদেশের মানুষ হারে হারে টের পেয়েছে। এটা গরুর থেকেই বাবা, শুরুর থেকেই। ওরে তখন মাওলানা শিবলি সহ এই সরার কাজী তখন গোপনে গোপনে মিটিং দিল। পাগল সাধারণ পাগল নয়, এই আল্লাহর পাগল। আমার মনের খবর জানছে, এ পাগলকে মারা লাগবে, এ পাগলকে তারে দিতে হবে, নইলে আমাদের সরার আইন কেউ মানবে না। তখন পাগলকে জিজ্ঞেস করে, পাগল তোর নাম কি? পাগল কয়, আমার নাম আনাল হক। বলে, তোর বাপের নাম কি? কয় আনাল হক। তোর মায়ের নাম কি? কয় আইনাল হক। কয় তোর বাড়ি কোথায়? কয় আইনাল হক। কয় তুই খাস কি? কয় আইনাল হক। যে কথা কয় সে কথা কয় আইনাল হক, আইনাল হক। সরার কাজে বুঝে নিল আইনাল হক শব্দের অর্থ উনি নিজে আল্লাহ দাবি করেছে। এই পৃথিবীতে বাবা বাংলাদেশে অনেক মৌলবাদীরা আছে, সুন্নত আহলে সুন্নাতুল জামাতের মানুষ পৃথিবীতে যারা আছে, তারা হক কথা কয়, সঠিক কথা কয়, তাদের কথাটা তারা অন্যভাবে পেশায় আর একদিকে নিয়ে যা বাংলাদেশে বহিষ্করণ আন্দোলন শুরু করে দিচ্ছে। কিন্তু বাবা কথা বুঝতে হবে, কথার লেজ বুঝতে হবে, কথার অর্থ বুঝতে হবে। কিছু কথার অর্থ না বুঝা লাফালাফি করা যাবে না, ফালাফালি করা যাবে না। আইনাল হক শব্দের অর্থ অনার বোন আয়না হক পথে আছে এবং পাগল হক পথে আছে। যদি ওই পাগল বলতো আইনাল হকুন, তাহলে নিজে আল্লাহ দাবি করা হতো। ওই না আইনাল হক শব্দের অর্থ, অর্থাৎ উনি হক, ওনার বোন রায়না হক পথে আছে। ও পাগল পাগল বলতেছে আমার নাম আইনাল হক, আমার বাড়ি কয় আইনাল হক, কয় বাপের নাম কয় আইনাল হক, যেটা কয় সেটাই কয় আইনাল হক। এই পাগল আল্লাহ দাবি করতেছে, সরার কাজী চাবি মারে দিল। কয় পাগলকে পাথর মারো, পাগলকে পাথর মারো, নইলে পাগল কিন্তু বেদিন হয়ে যাচ্ছে, পাগল কিন্তু এবার নাস্তিক হয়ে যাচ্ছে, পাগল কিন্তু নিজে আল্লাহ দাবি করতেছে। সবাই পাথর মারে, সবাই পাথর মারে। পাগল হাসে হাসে ফালায়, কয় পাগলের চামড়া ছিল, পাগলের চামড়া ছিল। কয় পাগলের চামড়া ছিলতে হবে, তাছাড়া এই পাগলকে এভাবে রাখলে সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্র নষ্ট হয়ে যাবে। কাজী কয়, পাগল তুই কোন তরিকার পাগল? পাগল কয়, আমি মারফতের পাগল। সরার কাজী কয়, মারফত কি শরীয়ত কি তুই জানিস? বলে জানি। বলে বল। বলে মারফত আমার বাবা, শরীয়ত আমার মা। বলে তার ব্যাখ্যা? বলে শরীয়ত আমার মা, মারফত আমার বাবা। মারফতের মণি বিদ্যুতে বাবা জন্ম দিয়েছে, মারফতের মণি বিদ্যুতে হাড্ডি রক মণি মজত। আর শরীয়তের মা হচ্ছে শরীয়ত, যে মা হচ্ছে শরীয়ত। যেদিন বাবা মায়ের গর্ভে ফেলে দিয়ে আসলো, মা শরীয়ত। মায়ের গর্ভে থাকার সময় মায়ের যে 10 মাসের দরবার মিনিস কাটতো, এই মিনিস খেয়ে আমার রক্ত চুল চামড়া মাংস, এটা হচ্ছে শরীয়ত। আর বাবার মণিবীর্য, এটা মারফত, সেটাতে আমার হাড্ডি রক মণি মজত। তখন সরার কাজী কায়দা পায়া কয়, পাগলা রে তোমারে জানাই। এ পাগল, তুই মারফতের পাগল, হ্যাঁ, আর আমি শরীয়তের কাজী। তোর মারফতের হাড্ডি রক মনি মজব, তাই না? বলে হ্যাঁ। আর আমার শরীয়তের রক্ত চুল চামড়া মাংস। ঠিক আছে, তুই মারফতের পাগল, তোর মারফতের হাড় হাড্ডি নিয়ে তুই চলে যা, আমার শরীয়তের রক্ত চুল চামড়া মাংস তুই আমার খুলে দিয়ে যা। আল্লাহ তোমার আজব নীলা রে, যে বুঝতে পারে এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী রে। আল্লাহ তোমার আজব নীলা রে।
বলতেছে আমি কেমন করে এখন চামড়া ছিলবো, আমার তো শরীয়ত না খুলে দিল, কাজী তো আমাকে ছাড়বে না, আমি কি করে চামড়া খুলে দেবো। ওই পাগলের হাত পায়ে বড় বড় আসতে ছিল। এই আসতেগুলো একবার আইনাল হক কয় মাথার সান দিতে বাজে একটা করে আইনাল হক শব্দ মুখে যাবে, একটা করে টান মারে, 7টা টান মারি চামড়া ছিল ফালাইলো, চামড়ার সঙ্গে রক্ত মাংস খুলিয়া পড়লো। পাগল তখন থরথর করে কাঁপা শুরু করে, শরীয়ত রাখবো না শরীরে দিব যে খুলিয়ে, আল্লাহ তোমার আদব নীলাগো, যে বুঝতে পারে এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী গো, আল্লাহ তোমার আজব নীলাগো। 7টা টান মারলো, চামড়া ছিলে মাটি ফেলালো, 7টা টান মারলো, চামড়া ছিলে মাটি ফেলালো, চামড়ার সঙ্গে রক্ত চুল মাংস একবারে খুলে বললো। পাগলের রক্ত দিয়ে জমিন ভেসে যাচ্ছে, রক্ত দিয়ে সমস্ত পাথরগুলো ভেসে যাচ্ছে। পাগল থরথর করে চামড়া ছিঁড়া পাগল কাঁদতেছে, হে আল্লাহ, আমি তো সত্যি যদি পাগল হয়ে থাকি এই সরার কাজের কাছে আমি জব্দ আর হব না। চামড়া ছিলা পাগল থরথর করে কাঁপতেছে, রক্তর বন্যা বয়ে যাচ্ছে। সরার কাজী কয় রে লোকজন তোমার এখন পাথর মারো পাগলার শরীরেতে তাই, কেমন শয়তানি শুরু করে সরার কাজী ভাই, এরাই ভালো মানুষ পাগল বানাই সবারে দেই কইয়া, চামড়া ছেঁড়া পাগলকে গো সবাই পাথর মারে, হাইসা হাইসা ফালাই পাগল কষ্ট নাই পাই, সবাই পাথর মারলো মৌলানা শিবলি মারলো না, সরার কাজে কয়রে শিবলি তোমার দেই কইরা গো, আল্লাহ তোমার আজব নীলাগো, কে বুঝতে পারে এই দুনিয়ার খেলা তোমার। সবাই পাথর মারলো, তুমি কেন মারলা না? শিবলি কয় না, আমি মানুষকে আঘাত করতে পারি না, মানুষকে আঘাত দিয়ে আল্লাহর ইবাদত করা এই শিক্ষা আমার ওস্তাদ আমারে দেয় না। বলে শিবলি তুমি যদি আরে পাথর না মারো আমি তোমাকে সমাজে রাখবো না। মৌলানা শিবলি কয় সবাই পাথর মারছে, আমি সমাজে থাকার জন্য আপনার আইন রক্ষা করার জন্য আমি পাগলকে একটা ফুল মারবো। এই কথা কই রাগো শিবলি ফুল হাতে নিল, গোলাপ ফুলখানা হাতে নইয়া চিন্তাই যে করিল, কোন জায়গায় পাথর মারি কোন জায়গায় ফুল মারবো আমি পাগলার শরীরে, এই নিয়া মৌলানা শিবলি ভাবে মনে মনে। দেখে সবাই পাথর মারছে সর্বন শরীরে, যে জায়গায় পাথর মারছে সে জায়গায় ফুল হয়ে গেছে। দেখে বায়ুমুরা কাল্প, আরবিতে বলে ফার্সিতে বলে কাল্প, বাংলায় বলে হৃৎপিণ্ড, ইংলিশে বলে হার্ট। বায়ুমুরা 2 আঙ্গুল স্তনের নিচে ওখানে একটু ফাঁকা আছে। মৌলানা শিবলি ওই ফুলটা ওই জায়গায় যখন মারলো, 2 চোখের পানির পাগলা দিল সারিয়া, কানতে কানতে জমিনে গেল পড়িয়া, গড়াগড়ি করে পাগলা জীবন যায় ছাড়িয়া, কে জানি পাথর মারলো গো কলজা যায় ফাটিয়া রে, আল্লাহ তোমার আজব নীলা রে, কে বুঝতে পারে এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী রে, আল্লাহ তোমার আজব নীলা রে। পাথর জমিনে পড়ে গড়াগড়ি করে, কে জানে আমার পাথর মারলো, আমার কলজা ফাইটা যায়। সবাই কয় পাগল আমরা ঝড়ের মতন পাথর মারলাম, তুমি হাইসা ফালাইলা, আর মৌলানা শিবলি একটা ফুল মারলো, তুমি গড়াগড়ি করতেছো। পাগলা কয় এরা অবশ্য শিশুর মতন না জানে না শুনে আমার পাথর মারছে, আমি মনে দুঃখ নেই নাই, কিন্তু মৌলানা শিবলি একজন তরিকতের মানুষ, পাগল ভক্ত মানুষ, সে কেন যাই না শুনে আমার আঘাত করলো। এই জন্য বাবা এমএ পাশের লোক যদি ভ্যানালা রিক্সাওয়ালা কৃষি লোক যদি কষ্ট দেয় দুঃখ দেয়, এমএ পাশের লোক ওটা দুঃখ মনে করে না, কিন্তু এমএ পাশের লোক যদি দুঃখ কষ্ট দেয় এটা কখনো মানে নেওয়া যায়।
ছড়ার কাজী পাগল রে তোমারে জানাই, আমরা তোমাকে ফাঁসি দেব, এটা আইন করছি। এখনো তুমি আইনাল হক শব্দ মুখে উচ্চারণ আর করো নাই। আর একবার যদি আইনাল হক শব্দ উচ্চারণ করো আমরা তোমাকে শুলি দেব, আমরা তোমাকে শুলি দেব। পাগল কয় আইনাল হক, মরছি। পাগল কয় আইনাল হক কয় আমি তো পৃথিবীতে আসছি, একদিন যাব, একদিন মরণ তো আমার সঙ্গে, মরণ তো আমার হয়ে গেছে, মরণ আর আমি ভয় করবো না, আমি আইনাল হক, আমি আইনাল হক। কয় তোমাকে আমরা ফাঁসি দিব। পাগল কয় কি ফাঁসি দিবা? বলে হ্যাঁ। ফাঁসি দিবা? 100 জন আলেমের সই আনো তোমার দেই, 100টা আলেমের সই লাগবে আমায় শুলি দিতে, তাছাড়া ফাঁসি দিবা না। বলো কোন দলিলে আল্লাহ তোমার আজব নীলা রে, কে বুঝতে পারে এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী। বলে কাজী আমাকে সই দিলে আমি পাগল, আমাকে যদি সই দেশ তাহলে 100টা আলেমের সই লাগবে। ঠিক আছে, 100টা আলেমেরই সই সংগ্রহ করব। গোটাল রুমের শহর খুঁজে, গোটাল রুম শহর খুঁজে, গোটাল ইয়ামিন শহর খুঁজে 99টা আলেমের সিগনেচার পাইছে, আর একটা আলেম পায় না। 99টা আলেমের সই পাইছে, আর একটা আলেম হইলে 100টা সই হবে, তাহলে পাগলের শুলি হবে। বলে কই দেখো, দাও। বলে 99টা সই, আর একটা কই? বলে আর একটা পাই নাই। রুম শহর খুঁজছি, ইয়ামিন শহর খুঁজছি, বাগদাদ শহর খুঁজছি, কোথাও এতগুলো সই পাই নাই, শুধু 100টা আলেমেরই সই, শুধু 99টা আলেমেরই সই পাইছি। বলে আর একটা আলেমের সই ছাড়া তো আমার শুলি হবে না। বলে হ্যাঁ ঠিক আছে, এটাই আইন ছিল। ওরে তখন পাগল কই রে কাজী তোমার দেই, খাতা কলম আনো এই দিকে আমি সই দেব। কেমন পাগলা ছিল ভাই রে, সবার দেই কয়া নিজের ফাঁসি স্বাক্ষর দিচ্ছে আজব ঘটনা। আল্লাহ তোমার আজব নীলা রে, কে বুঝতে পারে এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী। আল্লাহ তোমার আজব নীলা রে। কয়ানো খাতা কলম আনো আমি সই দেবো। বাবা ওই মনসুরুল্লাহ পাগল, ওই পাগল শামসুর তাবজির পাগল, উনি ছিল একজন হক্কানি আলেম, তাই উনি একটা সই দিল। ওনার নিজের সই যখন পাইলো তখন 100টা সই হলো, তখন ওনার শুলির কার্য শুরু হয়ে গেল। তাই আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই, আমি আনোয়ার সরকার, এই পৃথিবীতে যারা পাগল, এই পৃথিবীতে যারা ওলি, তারা প্রত্যেকে ছিল হক্কানি আলেম, তারা প্রত্যেকে ছিল হক্কানি মাওলানা। তাই বাবা আপনারা বাংলাদেশে যেটাই করেন, যে দলই করেন, আমরা বাউল শিল্পী, আমরা কোনো দলমত করি না বাবা। যে যখন রাজা তখন আমরা তারই প্রজা। তবে অনুরোধ করব আপনারা আল্লাহর ওলির সাথে কেউ বেয়াদবি করেন না, ওলির সাথে বেয়াদবি করেন না, আল্লাহর পাগলের সঙ্গে কোনোদিন বেয়াদবি করেন না, তাহলে কিন্তু টিকতে পারবেন না। আপনারা যে রাজনীতি করেন, যে দলই করেন, আমরা বাউল সাধুগুরু পাগল ফকিরেরা আমরা দলমত করি না। যে যখন রাজা তখন তারই আমরা প্রজা। কিন্তু অনুরোধ করব পাগলার সাথে পাগলামি করবেন না, ওলির সাথে ফাজলামি করবেন না, তাহলে ধ্বংস হয়ে যাবেন। প্রত্যেকে পাগল, তারা হক্কানি আলেম ছিল, হক্কানি মৌলানা ছিল, প্রত্যেকে ওলি আল্লাহ, তারা হক্কানি আলেম ছিল। হক্কানি আলেম ছাড়া কেউ পৃথিবীতে পাগল হয় না। যেমন পাগল শামসুর তাবজির, উনি হক্কানি আলেম ছিল বিদয় 100টা আলেমের সই ছাড়া আর ফাঁসি হওয়া সম্ভব না। 99টা আলেমের সই পাইছে সারা দেশ সহ, কিন্তু একটা আলেমের সই পায় না। উনি পাগল নিজেও একটা আলেম ছিল, ওনার সই দেওয়ার পর ওনার শুলি কার্য শুরু হলো। তো পাগলরাও কিন্তু হক্কানি আলেম বাবা, আলেম ছাড়া কখনো পাগল হওয়া যায় না। এই পর্যন্ত শেষ করিলাম তিন পাগলের কথা, আসেন যত বিদাসী সবার দয়াল আরো দুঃখ দিও, ও দুঃখ দিও আমার ঘরে, সুখ হয় না জীবনে। আল্লাহ তোমার আজব নীলা রে, কে বুঝতে পারে এই দুনিয়ার খেলা তোমার।
এই পৃথিবীর তোমার যারা সুদখোর বান্দা তারা বড় বড় লেভেলে আছে, আর যারা ইমানদার নেককার বান্দা তারা আজও অনাহারে কষ্ট করে। এই দুনিয়ার খেয়াল লাগো আল্লাহ আজব ঘটনা, কাউরে হাসাও কাউরে কান্দাও মহিমা তোমার, কাউরে রাখো সাততলাতে কেউ বা গাছতলা, কাউরে খাওয়াও দুগ্ধ ভাতে কেউ বা অনাহার। আল্লাহ তোমার আজব নীলা। এই ক্যাসেট পাইতে হইলে আজ যোগাযোগ করো মধুর মিডিয়া, সবাই তোমরা নিও সার্চ করিয়া, সাবস্ক্রাইব কইরো তোমরা মধুর মিডিয়া। ভালো ভালো জীবনী পাবো আমি।